অন্য কেউ কাট অফের মধ্যে আসতে পারেনি, তাদের কথা আমার বাদ দাও, আমি এবার কি করে পাবো? কাট অফ ডেট তো ঠিক করে দিয়েছে। এটা আইন নয়, আইন সবার জন্যই একই। আজকে একটা কাট অফ ডেট ঠিক করে দিয়েছে বলেই আমরা ব্যাপক মজায় আছি, ব্যাপক ধরনের আনন্দে আছি যে হ্যাঁ বোধহয় হয়ে যাবে। দিল্লি অনেক দূর, দিল্লিতে গিয়ে কেস মেনশন করে, কেস তুলে, কেস মিটিয়ে, অর্ডার বের করে এনে হাইকোর্টে দিয়ে, তারপরে হাইকোর্ট থেকে অর্ডার বের করা। যারা যায়, যারা আইন বোঝে, যারা জানে, যে সমস্ত উকিল যায়, যারা জানে, তারা ছাড়া কেউ বোঝে না। বিভিন্ন রকম অ্যাডভোকেটের কাছে আমরা কেস করে বসে আছি, বিভিন্ন রকম আইএ ফাইল করে বসে আছি, বিভিন্ন রিট ফাইল করে বসে আছি। আমার বলার বিষয় একটাই, আমরা যদি সর্বশক্তি দিয়ে ইউনাইটেড হতে পারতাম, তাহলে এই সমস্ত কোনো বাধাই থাকতো না। আমরা যদি একসাথে 1000 ছেলে, 1200 পিটিশনার বলছি, 1200 ছেলে যদি থাকতাম, তাহলে ডিপিএসসিতে আন্দোলন কেন, অনশন কেন, ধর্মতলায় আন্দোলন, নবান্ন অভিযান পর্যন্ত আমরা করতে পারতাম। কিন্তু ওই যে বাংলায় কথা আছে, 12 হাঁস ভাগে আছি, আমি যাব, আমি পাবো, আমি নেব, কিন্তু আমি সঙ্গে থাকবো না, আমি যাব না, এরকম অনেকের মধ্যে আছে। ওরা তো যাচ্ছে, হয়ে যাবে, এই চিন্তা ভাবনা থেকে আমরা কেউ আজ পর্যন্ত বেরোতে পারিনি। যার খুব চিন্তা হয়, যে খুব টেনশনে আছে, সে কয়েকদিন একটু খুব বলে হ্যাঁ আন্দোলন হোক, আমি রেগুলার যাব, কিন্তু পরের দিন দেখা যাচ্ছে রাত পোয়ালে সকাল হওয়ার পরেই আর তার দেখা পাওয়া যাবে না। আমরা এই আন্দোলনের বহু সাক্ষী হয়েছি। কেউ যদি ইউনাইটেড হতে চায়, তারা সবাই মিলে একসাথে বসে আলোচনা করে সঠিক পদ্ধতিতে আমাদের এগিয়ে যেতে হবে। সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং, সেখানেও ডেট আসছে না, সেখানেও ছোটাছুটির দরকার। ধর্মতলাতেও আন্দোলনের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে, ডিপিএসসিতে যাওয়ার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে, মেল করা হয়েছে, সব জায়গায় মেল করা হয়ে আছে। এখন হুট করে যদি কেউ বলে আমি কালকে ডিপিএসসিতে গিয়ে আন্দোলনে বসে যাব, দেখা যাচ্ছে সেখানে 50-60 জন গেল, 10-20 জন গেল, অবশ্যই ঠিক, ভালো পদ্ধতি, ভালো উদ্যোগ। সুতরাং সবাই প্রাপ্তবয়স্ক, 16টা বছর জীবন থেকে বেরিয়ে গেছে, যদি কোনো ভালো উদ্যোগ নেওয়ার দরকার অবশ্যই আছে আমাদের, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটা ভালো উদ্যোগ নিতে হবে, সেক্ষেত্রেও আমাদের সবারই দরকার। ডিপিএসসিতে আন্দোলন করতে গেলে সবাইকেই দরকার, ধর্মতলায় আন্দোলন করতে গেলে সবাইকে দরকার। 100 জন 200 জন নিয়ে আন্দোলন হয় না, আন্দোলন গড়ে তুলতে গেলে অন্তত 500-700 জন ছেলে মেয়ে হবে, তারপরেই সেই আন্দোলনটা সাকসেস হবে, তারপরেই সরকারের কাছে বার্তা যাবে। 18 তারিখে একটা সমাপ্তি ঘটবে, কিন্তু এনএমডি মামলা পিছিয়ে গেল, সেখানেও অনেকগুলো কারণে। যে সমস্ত মামলাকারী উঠে গেল, তাদের সার্ভিস নোটিশ এখনো পেন্ডিং আছে, কবে তার সার্ভিস নোটিশ কমপ্লিট হবে, তারপরে আমাদের মামলাটা কবে আমরা তুলতে পারবো, সেদিকেও আমাদের নজর রাখতে হবে, গুরুত্ব দিয়ে দেখতে হবে, অ্যাডভোকেটদের সাথে কথা বলতে হবে, এবং তার সাথে সাথে আমাদের ধর্মতলায় একটা আন্দোলনের প্রিপারেশান এবং ডিপিএসসির সামনে একটা আন্দোলনের প্রিপারেশান নেওয়া হচ্ছে। সুতরাং সব কিছু আমরা ইউনাইটেডলি ভাবে করব এবং করতে চাই, যাতে আমাদের শেষ সম্বলটা আমরা পেতে চাই। তাই সবার কাছে অনুরোধ, 2009 এই শেষ মুহূর্তে আমরা যারা কাট অফ ডেটের মধ্যে আছি, তাদের লড়াইটা খুব জোরদার করতে হবে এবং ইউনাইটেডলি করতে হবে। আর যারা ভেঙে পড়ছেন তাদেরকে উদ্দেশ্যেও আমি বার্তা, যারা কাট অফ ডেটের মধ্যে আসতে পারেননি, তারা ভুলভাল মামলা করবেন না, তারা ওয়েট করুন। ডিপিএসসির দেওয়ালে যদি ঠাকুরের কৃপায় লিস্ট বেরো হয়, তাহলে সেই লিস্টের কাট অফ দেখে, মার্ক দেখে আপনারা ইন্ডিভিজুয়াল মেরিট বেসিসে মামলা করতে পারবেন, তাদের একটা রাস্তা থাকবে। কিন্তু এখন ভুলভাল মামলা করে কেউ ক্যান বা অ্যাড বা অন্য কিছু করলে আপনাদের সেই মামলা সাকসেস পাবেন না, এটা আমাদের ধারণা। যতদূর সম্ভব আইন, যতদূর সম্ভব অ্যাডভোকেটের সাথে কথা বলে আমরা যা জানতে পেরেছি। এরপর আপনাদের ব্যক্তিগত চিন্তা, সবার পাশে থাকবো, প্রথম থেকেই বলেছিলাম সবার পাশে থাকার চেষ্টা করব। কাট অফ ডেটের মধ্যে আমরা যারা এখন লড়াই করছি, সুপ্রিম কোর্টে যারা গেছি, সেক্ষেত্রে আমরা একজন সিনিয়র অ্যাডভোকেটকে নিয়েছি, হরিপ্রিয়া পাদ্দানামানকে। আমরা চেষ্টা করছি আপ্রাণ যাতে কেসটা ফিক্সড ডেটে আনা যায়, বা যে ডেটটা কম্পিউটার জেনারেটেড দেখাচ্ছে সেই ডেটটা যাতে থাকে।
এবং তার সাথে সাথে আমরা আন্দোলনের রূপরেখা বা পটরেখা আমরা তৈরি করছি। সুতরাং কেউ ভেঙে পড়বেন না, ইউনাইটেড থাকুন। সঠিক পথ ইউনাইটেড হয়ে বৃহত্তর চরম বড় আন্দোলন সংগঠন করে যদি এগিয়ে যাওয়া যায়, তাহলেই আমরা সফলতার দিকে এগিয়ে যেতে পারবো। আমরা সবাই ইউনাইটেড 2009 সাউথ 24 পরগনা। আমরা আমাদের যতক্ষণ না নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, যতক্ষণ না আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছি, ততক্ষণ না আমরা সবাই ইউনাইটেডলি লড়বো। শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুগল মিটিং খুব শীঘ্রই হবে, দরকার হলে আমরা এনি সময় করতে পারি। দিল্লিতে অ্যাডভোকেট নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, সেই জন্য আমরা গুগল মিটিং করতে পারিনি। তবে আমরা গুগল মিটিং এনি টাইম এনি সময় আমরা করতে পারি। আন্দোলন অবশ্যই হবে, অনশন অবশ্যই করতে হবে, ডিপিএসসি হোক, ধর্মতলায় হোক, আর নবান্ন অভিযান হোক। সবাই ভালো থাকুন।